নমস্কার, আমি সোমা। আজ আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ব্লগ। বলতে গেলে এটা আমার প্রথম ব্লগ। আমি শ্রীরামপুরের বাসিন্দা। শ্রীরামপুর হলো হুগলি জেলার অন্তর্গত একটি শহর। আপনারা অনেকেই জানেন শ্রীরামপুরের অন্যতম মূল আকর্ষণ হলো মহেশের রথযাত্রা। আর এটা হলো মহেশের রথ, যার উচ্চতা 50 ফুট। এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছর মেলা বসে। এই দেখুন, এটি হলো সেই মেলা। মেলাটিও আপনাদের ঘুরে দেখাবো, কিন্তু এখন যাচ্ছি জগন্নাথ বাড়ি। জানেন, মহেশের রথযাত্রা হলো ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই উৎসবটি 1396 সাল থেকে পালিত হয়ে আসছে, অর্থাৎ এই বছরে মহেশে 628তম রথযাত্রা উৎসব পালিত হলো। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মন্দিরেও পৌঁছে গেছি। এই দেখুন, এটি হলো নাট্যমঞ্চ, আর ওইদিকে আছে জগন্নাথ দেবের গর্ভগৃহ। চলুন তাহলে আপনাদের কাছ থেকে জগন্নাথ দেবের দর্শন করিয়ে আনি। মন্দিরে ওঠার আগে মন্দিরের চূড়াটি আপনাদের সাথে একবার শেয়ার করি। এই মন্দিরে আমার আপনার মতোই সাধারণ অনেক ভক্তরা ভিড় করেছে জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য। এই দেখুন, এটি হলো জগন্নাথ দেবের বিগ্রহ। এটি হলো গর্ভগৃহে প্রবেশের পথ। আমি গর্ভগৃহের চারিদিকটা একবার প্রদক্ষিণ করে আপনাদের দেখালাম। চলুন, ওদিকে নাট্যমঞ্চে সংকীর্তন হচ্ছে, আপনাদের সাথে সেটি শেয়ার করি। চলে এসেছি একদম সামনে সন্ধ্যা আরতি দেখতে। এই সুন্দর মুহূর্তটি আপনারাও উপভোগ করুন। চলুন তাহলে, এখন সন্ধ্যা আরতি হোক, আমরা মন্দিরের অন্য একটি দিক থেকে ঘুরে আসি। এই মন্দিরের ভেতরেই পাশে আরেকটি মন্দির স্থাপন করা আছে, যার ভিতরে অন্যান্য ভগবানের মূর্তি স্থাপিত। এই দেখুন, এটি হলো নীল মাধব দেবের বিগ্রহ। আর এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ। আর এখানে রয়েছে মহাদেব ও বজরংবলী। দিনের বেলায় তো মন্দিরের চূড়াটি আপনাদের দেখালামই, কিন্তু সন্ধ্যাবেলা একবার দেখুন, কি অপূর্ব লাগছে, তাই না? চলে এসেছি প্রসাদ নিতে। 20 টাকা পে করলেই আপনারা এই প্রসাদ পেয়ে যাবেন। প্রসাদ খেয়ে মন্দিরের বাইরেও চলে এসেছি। এবার যাচ্ছি মেলার দিকে। মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে সোজা রাস্তা ধরে আপনারা মেলায় আসতে পারবেন। এছাড়াও মেলায় প্রবেশের জন্য রয়েছে অনেকগুলি গেট। চলুন তাহলে মেলাটি আপনাদের ঘুরে দেখাই। ডান দিকে বসেছে ফুচকার দোকান, আর তার অপোজিটে বসেছে একটি মকটেলের দোকান। চলুন বাকি দোকানগুলো ঘুরে দেখি।
বাঁদিকের দোকানটি হলো সমস্ত রকম আচার ও পাঁপড়ের দোকান। এছাড়াও বসেছে অনেক রকমের দোকান। এই দেখুন, ডান দিকে এটি একটি কাঁচের কাপ প্লেটের দোকান। এছাড়াও বসেছে ব্যাগের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, আরও অনেক রকম কিছু। এই দেখুন, একটি আর্টিফিশিয়াল ফুলের দোকানও বসেছে। দেখুন ফুলগুলি কি সুন্দর। এখানে একটি বড় চাবি রিংয়েরও দোকান বসেছে। অনেকগুলি রাইডও বসেছে। চলুন এবার সেদিকে যাই। চলে এসেছি মেলার বাইরে। বাইরে বসেছে অনেকগুলি খাবারের দোকান। চলুন এবার বাড়ি ফেরার পালা। ব্লগটা এতটুকুই। ব্লগটি কেমন লাগলো আমাকে তা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আপনাদেরও আগামী দিনগুলি খুব ভালো কাটুক ও আপনারা সুস্থ থাকুন।